বাড়িতে প্রভু আমি একাই রান্না করি। তুমি নিজে রান্না করো? হ্যাঁ প্রভু। 13 বছর বয়সে তুমি নিজে রান্না করছো, পড়াশোনা করছো আবার? হ্যাঁ প্রভু। কোন ক্লাসে? 7-এ। আমার নাম রুদ্রনীল প্রভু। আচ্ছা, তোমার বয়স কত? আমার 13 বছর প্রভু। তুমি একাদশীর ব্রত পালন করছো হ্যাঁ। এই বয়স থেকে? হ্যাঁ প্রভু। এ কি শুনছি, তুমি কতদিন যাবত একাদশী ব্রত পালন করছো? 1 বছর। 1 বছর হয়ে গেল তুমি সমস্ত একাদশী পালন করো? হ্যাঁ। কোনোটাই বাদ দেওয়া হয় না? না। তো লোকজন বলে যে আমার সন্তান যদি না খেয়ে থাকে একাদশীর দিন এই সমস্ত খাবার খেলে সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে। তো তুমি যে এই বয়সে ধর্মকর্ম করছো, মা বাবা কি বলছে? মা বাবার তো একটু আপত্তি আছে, কিন্তু সব গুরু গোবিন্দের কৃপায় সবই ঠিকই আছে এখন। 13 বছর বয়সে তুমি একাদশীর দিন অন্ন ত্যাগ করছো, তুমি কেন সেটি গ্রহণ করছো? এটার কারণ কি? কারণ কি, একাদশী মাহাত্ম্যে ভগবান বলছেন যে যদি কেউ একাদশী না করেন তাহলে গো হত্যার পাপ, ব্রহ্ম হত্যার পাপ, এইসব বড় বড় পাপ লাগে। আমি সেই পাপগুলো করতে চাই এবং আমি আমার ভগবানকে মানি, আমি আমার ভগবানকে ভালোবাসি। এই জন্য আমি ভগবানের কথা মানার জন্য, গুরু মহারাজের কথা মানার জন্য আমি এই একাদশী করে থাকছি। মানে আপনারা ভাবতে পারছেন, দেখুন ভক্তবৃন্দরা, মাত্র 13 বছর বয়স থেকে সে একাদশী পালনের চর্চা শুরু করছে। আমরা অনেক সময় পিতামাতারা সন্তানকে একাদশী ব্রত পালন করার ক্ষেত্রে বাধা প্রদান করে থাকি যে যদি আমার সন্তান না খেয়ে একাদশী ব্রত পালন করে তাহলে আমাদের সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে, ব্রেনে কিছু থাকবে না, সন্তান পঙ্গু হয়ে যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা চাইলে এই জায়গা থেকে কিছু শিখতে পারেন। তুমি কি প্রতিদিন নিরামিষ গ্রহণ করো? হ্যাঁ প্রভু, গুরু গোবিন্দের কৃপায় আমি প্রত্যেকদিন নিরামিষ গ্রহণ করি। কি বলছো, তুমি এখন কোনো ধরনের মাছ মাংস খাও না? না। প্রতিদিন নিরামিষ? হ্যাঁ। এই 13 বছর বয়সে তুমি ভগবানের প্রসাদ খাচ্ছ, আবার একাদশী ব্রতও পালন করছো। প্রভু। এত অল্প বয়সে তুমি, তোমার পরিবারে কয়জন এই ভগবানের প্রসাদ বুঝি মানে নিরামিষ বুঝি কয়জন রয়েছে? না প্রভু, কেউ তো নয়, এখন আমি একাই রয়েছি। তোমার পরিবারে আর কেউ নেই নিরামিষ বুঝি? না। তুমি একজন? তাহলে তুমি সেটি কিভাবে সম্ভব, মানে কিভাবে সাপোর্ট পাচ্ছ পরিবার থেকে? সেটা সাধু সঙ্গের মাধ্যমে হচ্ছে। আমার যে গুরু মহারাজ, যারা মন্দিরে আসছি, মন্দিরের প্রভুরা আমাকে সাহস যোগাচ্ছে এবং গুরু গোবিন্দের কৃপায় এখন সবকিছু ঠিকই আছে। এবং মা বাবা এখন আগে বলতো, কিন্তু এখন আর কিছু অতটা বলে না। বাড়িতে কিভাবে খাবার দাবার করো, কে রান্না করে দেয়? বাড়িতে প্রভু আমি একাই রান্না করি। তুমি নিজে রান্না করো? হ্যাঁ প্রভু। 13 বছর বয়সে তুমি নিজে রান্না করছো, পড়াশোনা করছো আবার? হ্যাঁ প্রভু। কোন ক্লাসে? 7-এ। ক্লাস 7-এ পড়াশোনা চলছে, আবার নিজে রন্ধন করে ভগবানের প্রসাদ খাচ্ছ, আবার একাদশীর মতো পালন করছো। হ্যাঁ প্রভু। বাহ 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 বাহ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনারা চাইলে এর থেকে অনেক কিছুই শিখতে পারেন, আপনাদের সন্তানদেরকেও এর থেকে অনেক কিছু শেখাতে পারেন। আমরা সবসময় তোমার মঙ্গল কামনা করি, উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর একজন ভক্ত হও এবং সমাজে এই পতিত জীবদের উদ্ধার করার জন্য অবশ্যই তুমি সহযোগিতা করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।